আমি তোমাদেরকে বাড়িতে বিরিয়ানি মশলা তৈরি করা শেখাবো। তার জন্য প্রথমে এই যে প্লেটে মশলাগুলো দেখাচ্ছে, এগুলো 5 মিনিট মতো একদম হালকা আঁচে ড্রাই রোস্ট করতে হবে। আর এরপরে তেজপাতা, জায়ফল, জয়িত্রী, ছোটো এলাচ, হলুদ লঙ্কা গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়োটা একদমই আমাদেরকে কোনো রকমভাবে ড্রাই রোস্ট করতে হবে না। পরিমাণটা বলে দিই, ধনে 3 টেবিল স্পুন, মৌরি 1.5 টেবিল স্পুন, শাহি জিরা 1 টেবিল স্পুন, জিরা 2 টেবিল স্পুন, বড় এলাচ 15টা, দারচিনি 3 টেবিল স্পুন, গোলমরিচ 2 টেবিল স্পুন, লবঙ্গ 1 টেবিল স্পুন, স্টার এনিস 1.5 টেবিল স্পুন, তেজপাতা 8টা থেকে 10টা, জায়ফল 1টা, জয়িত্রী 5 টুকরো, ছোটো এলাচ 15টা, হলুদ আর লঙ্কা গুঁড়ো 2 টেবিল স্পুন, আর কাশ্মীর লাল মির্চ 1 টেবিল স্পুন। প্রথমে আমি যে মশলাগুলো প্লেটে দেখিয়েছিলাম, ওই মশলাগুলো আমরা 5 মিনিট মতো একদম হালকা আছে, একদম যাতে দেখবে যাতে মশলাগুলো না জ্বলে যায়, এরকমভাবে আমরা একটু ড্রাই রোস্ট করে নেব। প্রথমেই দেখো আমি জায়ফল, জয়িত্রীটা দিয়ে দিলাম, ওটা টাইম লাগে বলে। তারপর এতে ছোটো এলাচ, তেজপাতা আর দারচিনিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, মানে গুঁড়ো করে নেব। তারপর এই গুঁড়োটা আলাদা করে রেখে আমি যে মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম, ওই মশলাটা ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই মশলাটাও আমরা পেস্ট করে নেব, মানে গুঁড়ো করে নেব। গুঁড়ো করার সময় দেখবে যখন বিরিয়ানির মতো একদম স্মেল আসবে, তোমরা বুঝতে পারবে তোমাদের মশলাটা রেডি হয়ে গিয়েছে। তারপর দুটো মশলাকে আমরা একসাথে মিক্স করে নেব, তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিয়ে কোনো একটা এয়ারটাইট জারে রেখে দেবে, তাতে স্মেলটা খুব ভালো থাকবে। রেখে এটা আমরা প্রয়োজন মতো যখন যেরকম প্রয়োজন হবে সেরকম ইউজ করতে পারবো। আমি তো ফার্স্ট টাইম বানালাম, খুবই ভালো হয়েছিল। তোমরাও অবশ্যই এরকমভাবে বানিয়ে নিও। আর পরিমাণটা তোমরা লিখে নাও দরকার পড়লে। এই পরিমাণে দিলে একদমই মানে খুবই ভালো একটা মশলা তোমাদের রেডি হয়ে যাবে আশা করছি। আর এটা ইউজ করতে পারবে যখন যেরকম প্রয়োজন হবে তোমাদের। আর মনে করে এটা কোনো এয়ারটাইট জারেই রাখবে, যাতে স্মেলটা না নষ্ট হয়। আর মশলাটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে এটা কোনো রকমভাবে পুড়ে না যায়। ব্যাস এইটুকুই। তোমরা বানিয়ে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো।